নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ নিয়ে যাব আমাদের প্রিয় শহর রঘুনাথপুর। থাকবে কাশফুল কোথায় পাওয়া যায় পুরুলিয়ার, তার সাথে পুরুলিয়ার প্রাকৃতিক দৃশ্য আর পুরুলিয়ার একান্ত নিজস্ব খাবার। সকাল সকাল রেডি হয়ে আমি যাচ্ছি বাজার, মানে আমাদের পৈতে বাড়ি আসছে, সেই জন্য আমি থেকেও গিয়েছিলাম। তো সেই পৈতে বাড়িতে কিছু কিছু তো জিনিস থাকে যেগুলো আমাদের এখানে পাওয়া যায় না, তো সেই জন্য আজকে যাচ্ছি বাজার, আপনাদেরকেও দেখাবো আমাদের বাজার। আর এই গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা ফিলিংস হয়। আমাদের এটা হচ্ছে মণিপুর, আমাদের সামনের গ্রাম। এখান দিয়ে গিয়ে তবেই আমরা টোটো ফোটো পাবো। আর এগিয়ে যাচ্ছি। তবে এই সব কিছু হয়েছে আমাদের সামনের যে তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে তারই কল্যাণে। দেখলাম রাস্তাতে চলছে গুলি ডাং খেলা, চলুন আপনাদের দেখাই। গ্রামের এই খেলাগুলোর মধ্যে কিন্তু বাচ্চাগুলো স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে, আর তারা হয় শহরের বাচ্চার থেকে অনেক বেশি যে সিজন ব্যাপারটা সেটা তাদের মধ্যে গড়ে ওঠে। চলুন এগিয়ে যায়। সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, তার দূরে ওই যে জঙ্গলের মতো জায়গাগুলো, সেদিকে কিন্তু দেখা যায় আমাদের গড় পঞ্চকোটটা। কিন্তু এখন যেহেতু ওয়েদারটা আজকে অতটা ভালো ছিল না, তাই ঠিক করে দেখা যাচ্ছিল না। আর এই পাশে রয়ে গেল আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র, আর ওই পাশে রয়েছে আমাদের রঘুনাথপুরের রাস্তা। এই হলো আমাদের এখানের রাস্তা। আর পাশে প্রকৃতির একেবারে নির্ভেজাল দৃশ্য আপনাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। আগে এখানের মানুষের সাইকেল, বাইক বা হাঁটা ছাড়া গতি ছিল না। এখন তাপবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠায় যাতায়াতের হয়েছে ভীষণ সুবিধে। তাই আমিও ভাবলাম একবার এই লোকাল ট্রান্সপোর্টগুলো ট্রাই করি। আর এই রাস্তা দিয়ে আমি যাব, দাঁড়িয়ে আছি টোটোর জন্য। বাড়িতে দুটো বাইক দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তার বাইক চালাতে পারি না, স্কুটিটাও আমি ঠিক করে শিখিনি, জানেন তো। তাই দাঁড়িয়ে আছি, পেলে পরেই কোনো গাড়ি আমি চাপবো। তো আপনাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে আমাদের রাস্তা। এই ভিডিও আমার ঈদের দিনের ভিডিও। এই ভিডিওগুলো দিতে আমার একটু দেরি হয়ে গেছে, কেননা আমার ওখানে যথেষ্ট পরিমাণ নেটওয়ার্কের সুবিধাটা আমি ঠিক করে পাচ্ছিলাম না। একটা ভিডিও আপলোড হতে মোটামুটি 4-5 ঘন্টার বেশি লেগে যাচ্ছিল কখনো কখনো। তাই তারপর আমাদের পৈতে বাড়িতেও যথেষ্ট নিজেদের বাড়ির কাজ যেহেতু খাটাখাটালি হয়েছিল, তাই আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তাই একটু দেরি করে সমস্ত ভিডিওগুলো আসছে। তাই সেদিন আমি ঠিক করে টোটো পাইনি, তো পেয়েছিলাম আমার একজন বোনের হাজবেন্ড, গ্রামে বিয়ে হয়েছে আমার, সেই বুবুন আপনাদের সাথে পরিচয় করিয়েছি আমার ভাইয়ের বিয়েতে। তারই হাজবেন্ডের সাথে বাইকে করে এখন যাচ্ছি রঘুনাথপুর। দেখুন দূরে দেখা যাচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। আর এই যে ফ্লাইওভারটা দেখছেন, এটা কিন্তু আগে একেবারেই ছিল না। এর উপর দিয়ে গেলে উল্টো দিকে দেখতে পাবেন আমাদের একটু দূরেই গড় পঞ্চকোট, আর এই পাশে রয়ে যাবে আমাদের এই যে জয়চণ্ডী পাহাড়। আর প্রথমে যখন আসছিলাম তখন একটা পাহাড় আমার পিছনে থেকে গেল, সেটা যাওয়ার সময় আপনাদের অবশ্যই শেয়ার করব। চলুন ধীরে ধীরে আমাদের এই যে রঘুনাথপুরের এই রাস্তা ভীষণ পরিচিত। এই যে নতুন ব্রিজটি হচ্ছে, রাস্তাটির এই ব্রিজটি যেহেতু ভীষণ সংকীর্ণ এবং বারে বারে দুর্ঘটনা ঘটে, তাই এই নতুন করে ব্রিজটি তৈরি হচ্ছে। রঘুনাথপুর, কত আবেগ, কত ভালোবাসা এই শহরটিকে ঘিরে আমাদের রয়েছে। ছোট থেকে আমাদের কাছে শহর মানে ছিল রঘুনাথপুর। এই শহরের প্রাচীন গাছ, এই শহরের প্রাচীন যে ঐতিহ্য, প্রাচীন ছোঁয়া, বারে বারে আমাদের কাছে শহর মানে যেন রঘুনাথপুর। তাই কলকাতায় থাকলেও শহর বলতে আজকেও প্রথম যার সাথে পরিচয় সেটা হলো রঘুনাথপুর। ভীষণ ভীষণ প্রিয় একটা জায়গা, ভীষণ ভীষণ ভালো লাগার একটা জায়গা হলো আমাদের এই ছোট্ট শহর রঘুনাথপুর। আশেপাশের মনে হয় 200টি গ্রামেরও এই শহরটি হলো প্রধান শহর। তাই এখানে মহকুমা শহরটিকে ঘিরে গড়ে উঠেছে দুর্দান্ত সব ব্যবস্থা। এই যে সামনে আসছে রঘুনাথপুরের বড় কালী মন্দির, আমাদের ছোটোর থেকে ভীষণ ভীষণ শ্রদ্ধার একটি জায়গা।
এই যে রঘুনাথপুরের বহু প্রাচীন মিষ্টির দোকান রয়েছে নাগশ্রীর। চলুন নেমে পড়েছি। এদিকে রয়ে গেল কোর্ট, আর আমি এখন প্রথমেই যাচ্ছি সেখানে কলেজ লাইফে কতবার যে গিয়েছি ভুলে গুণে শেষ করা যাবে না। এই যে মণ্ডল ম্যাচিং সেন্টারের পাশেই মণ্ডল ভ্যারাইটিস, খানিকটা কসমেটিক্সের জিনিস কেনার ছিল, চলে এসেছি দোকানটাতে। বহুদিন পরে এসেছি, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তারপর সেখান থেকে বেরিয়ে একটু গেলাম পার্লারে আইব্রো করতে, তারপর আরও টুকটাক কাজ করে এই যে বসে পড়েছি। দেখুন এরকম অটোতে এরকম ট্রেকারে চেপেই আমাদের কলেজ লাইফ কেটেছে। এই ধুলো এই মাটিতে খুব লড়াই করে বড় হতে হয়, খুব লড়াই করে একটা করে ডিগ্রি অর্জন করতে হয়। অত সস্তা নয় বন্ধু, গ্রামের জীবন ভীষণ ভীষণ কষ্টের জীবন। সেইখান থেকেই মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস অর্জন করা এবং প্রতিটি রেজাল্ট ভালো করা যথেষ্ট কষ্টের ছিল। চলুন, দূরে থাকলো আমাদের জয়চণ্ডী পাহাড়, এবার এগিয়ে যাচ্ছি। গিয়ে আমি যেখানে নামলাম সেখানে গিয়ে দেখলাম হচ্ছে পুরুলিয়ার একেবারে অথেন্টিক খাবার ভাবরা ভাজা। ভাবলাম আমার বাবা ভীষণ ভালোবাসে, কিনে নিয়ে যায়। এর আগে একদিন নিয়ে গেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য, সেদিন বাবার জন্য কিনে নিয়ে যায়নি, কেননা বাবার শরীরটা সেদিন ভালো ছিল না। এই ভাবরা ভাজা কিছুই না, শুধু বেসন, কালো জিরে, একটু খাবার সোডা আর একটু নুন দিয়েই তৈরি করা হয়। আর এই দাদু আর ঠাম্মির দোকানে যখন আমরা কলেজে পড়তাম তখন ভীষণ ভীষণ খাবার খেয়েছি। তাই এখানেই আজকে ভাবলাম, ওদেরকে বললাম যে তোমাদের একটু ভিডিও করব। ওরা সানন্দে রেডি হতেই আমিও ভাবরার ভিডিও করে ফেললাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন এই যে তেলে ধীরে ধীরে এরকম করে ভাজা হবে, আর ধীরে ধীরে এর রং অল্প চেঞ্জ হবে, আর হবে একেবারে মুচমুচে দুর্দান্ত পুরুলিয়ার একটা অথেন্টিক তেলে ভাজা। তবে দেখতে জিলিপির মতো হলে একে কিন্তু রসে ফেলা হবে না। একেবারে নোনতা স্বাদের একটা দুর্দান্ত তেলে ভাজা হলো আমাদের প্রিয় পুরুলিয়ার খাবার ভাবরা ভাজা। দেখুন ভাবরাগুলোর রং চেঞ্জ হয়ে গেছে, এবার এগুলোকে তুলে ফেলতে হবে। আর এই গরম অবস্থাতে খেলে এটা যে মুচমুচে থাকবে সেটা একেবারে দারুণ হবে। কিন্তু আমি যেহেতু বাড়ি নিয়ে যাব তাই অতটা হয়তো মুচমুচে থাকবে না ততক্ষণে। চলুন, ইচ্ছের একটা দেওয়া ছিল এখানে আমাদের লেহেঙ্গা, সেটা নিয়ে এইবার যাচ্ছি বাড়ি। বসে পড়েছে একটা টোটোতে, সৌভাগ্যক্রমে এই নতুনটিতে পেয়েছিলাম একটা টোটো, সেটাতে করেই যাচ্ছি। এইবার আপনাদের হদিস দেব কাশবনের। কাশফুল এই সময়টাতে হয়নি, কিন্তু এইগুলো হচ্ছে না কাশ গাছ, মানে আমাদের লোকাল ভাষায় কাশি ঘাস। আমাদের বাবারা এখনও এগুলোকে কাশি ঘাসই বলে। পুরুলিয়া আসানসোল রোডে নতুনডি বলে একটা জায়গা পড়বে, সেখানে নেমে কাউকে জিজ্ঞেস করলে তাপবিদ্যুৎ কেন্দ্রের রাস্তা দেখিয়ে দেবে। সেই হাইওয়ে দিয়ে গেলেই কিন্তু, মানে হাইওয়ের মতনই রাস্তাটা, তাই হাইওয়ে বললাম। একেবারে আপনারা পৌঁছে যাবেন কাশফুলের দেশে, যেখানে এখন না হলেও পরে এই যে কাশি ঘাস বা কাশফুলের গাছগুলো, সেগুলো একেবারে দুধ সাদা কাশফুলে ঢেকে যায় কাশফুলের সিজনে। সাথে পুরুলিয়ার একেবারে দুর্দান্ত প্রকৃতি, পাহাড়, আর তার সাথে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর নীল আকাশ। শরতের জানান দেবে আপনাকে প্রতিক্ষণে। আর তার সাথে এই যে তাল, খেজুর, শিমুল, পলাশ, এইগুলোরও আপনাদের দেখা মিলবে। পলাশ তখন ফুটবে না, কিন্তু পলাশের গাছ দেখতে পাবেন। পুরুলিয়া আসলে এক এক ঋতুতে এক এক রকমভাবে সুন্দর। আর বলেছিলাম না, এই পাহাড়টি, এটাই হচ্ছে আমাদের সামনের বারুই পাহাড়, বা বর্তমানে নাম পাবড়া পাহাড়। দেখুন এই যে দুটো ছেলে যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের গ্রামের ছেলে, আমার থেকে অনেক ছোট সন্তান সম। একদিন এমনি আমিও গিয়েছি সাইকেল চালিয়ে, ওদের থেকে ভীষণ সেই সব দিনের কথা মনে পড়ে গেল। চলুন, প্রায় বাড়ি চলে এসেছি। এই যে মণিপুরে নামবো, তারপর হেঁটে পৌঁছে যাব নিজের বাড়ি। অনেকটা সময় হয়ে গেছে। সব থেকে যেটার জন্য অপেক্ষা করে আছি সেটা হচ্ছে বাড়ি গিয়ে বাবাকে ভাবরা ভাজা দেওয়া। যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, হয়তো মুচমুচে নেই, তবু চলুন দিয়ে দেখি কি রকম বলে। আমার সব থেকে ফেভারিট তেলে ভাজা হচ্ছে ভাবরা, পুরুলিয়ার বিখ্যাত ভাবরা। পকোড়ি চপ তো সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু ভাবরা অন্য কোথাও পাওয়াও যায় না। আর এর স্বাদ ওই পকোড়ি বা চপ দিয়ে পূরণও করা যায় না। আমি ভীষণ ভালোবাসি ভাবরা। একটু ঠান্ডা হয়ে গেছে,
আমার আস্তে আস্তে গরমে আরও মানে মুচমুচে গরমে থাকে। আরো ভালো টেস্টি হয়। সেদিন যেহেতু সকালে যথেষ্ট বৃষ্টি হয়েছিল, মা আবার বানিয়েছিল খিচুড়ি দুপুরের জন্য আর বাগান থেকে তোলা কুমড়ো ফুলের বড়া। মায়ের হাতের খাবার বলে কথা। আর ব্লগটাকে দীর্ঘায়িত করব না, খেতে বসে পড়ি। ভালো থাকবে সবাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।